আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলুন আজকে ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যে রাজনীতি সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা। তো কোরআন ও হাদিসের আলোকে কি বলা হয়েছে রাজনীতি সম্পর্কে, সেই বিষয়ে আমরা আজকে একটু জানব। ঠিক আছে, তো চলুন তাহলে আমরা শুরু করি। তো এখানে পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফের আলোকে রাজনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ইসলামী জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। ইসলাম ধর্মে রাজনীতি কেবল ক্ষমতার লালসা বা পৃথিবীর অধিকার নিয়ন্ত্রণের মাধ্যম নয়, বরং এটি সমাজকে ন্যায় বিচার, শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করার একটি উপায়। পবিত্র কোরআন শরীফের আলোকে রাজনীতি। পবিত্র কোরআন শরীফে রাজনৈতিক দিক নির্দেশনা সরাসরি উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যে তোমরা আমানতসমূহ যথাযথভাবে আদায় করবে এবং যখন মানুষদের মধ্যে বিচার করবে তখন ন্যায়ের সাথে করবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে উত্তম উপদেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা আন-নিসা আয়াত হচ্ছে ৫৮। এই আয়াত শরীফ থেকে বোঝা যায় যে ইসলামে শাসকদের জন্য ন্যায় বিচার, সততা এবং সমাজের সকলের প্রতি দায়িত্বশীলতার কথা বলা হয়েছে। একজন মুসলিম শাসকের দায়িত্ব হলো আমানতের মতো দেশ পরিচালনা করা, যেখানে ন্যায় এবং সততার কোনো বিকল্প নেই। হাদিস শরীফের আলোকে রাজনীতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন এবং হাদিসেও রাজনীতির নীতিমালা সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়। তিনি মদিনার সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, যা ন্যায় বিচার, সহমর্মিতা ও সাম্যের ভিত্তিতে গড়ে উঠেছিল। একটি হাদিসে বলা হয়েছে, তোমরা প্রত্যেকেই রাখাল, আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শাসক হলো তার অধীনস্থদের রাখাল, তাকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বুখারী, মুসলিম শরীফের এই হাদিসটা উল্লেখ রয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় একজন শাসক বা নেতাকে তার জনগণের জন্য দায়বদ্ধ থাকতে হবে এবং তিনি আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন। ইসলামী রাজনীতি ন্যায় বিচার, সমতা ও মানুষের কল্যাণের উপর ভিত্তি করে। পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফ উভয়ই নির্দেশ করে যে শাসক এবং রাজনৈতিক নেতাদের উচিত হবে জনগণের প্রতি সুবিচার করা, সততা বজায় রাখা এবং তাদের কল্যাণে কাজ করা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই সংক্ষিপ্ত আলোচনাটুকু এতটুকুই যদি আপনাদের উপকারে আসে, তাহলে আমার এই আলোচনা সার্থক হবে। তো আমরা পবিত্র কোরআন শরীফ ও হাদিস শরীফের আলোকে এবং আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা মতে আমরা যেন আমাদের জীবনযাপন আমরা গড়ে তুলতে পারি, সেইভাবে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলার সেই ইসলামিক জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান যেন আমরা নিয়ে সেই অনুযায়ী আমরা আমাদের পরিবার, ব্যক্তিগত পরিবার, সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে পারি। তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো ভালো থাকবেন সবাই। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।